শুভ নববর্ষ 1432 সালের শুভেচ্ছা সবাইকে। আজকের এই দিন খুবই বিশেষ, খুবই খুশির। মানুষের যে আনন্দ আমরা আজ দেখেছি সারাদিন, তাই নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই জানেন, সকালে বৈশাখী আয়োজনে রমনা বটমূলের পর মূলত যে আয়োজনটি থাকে সেটি মূলত শাহবাগে চারুকলার সামনে থেকে। আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, এখন সেটি আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রা মানুষের মাঝে যে আনন্দ দিয়েছিল সেটি কিন্তু ছিল চোখে পড়ার মতোই। মঙ্গল শোভাযাত্রার আগেও আনন্দ শোভাযাত্রাই ছিল, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি এবং পুরনো নামই ফিরে গেল পহেলা বৈশাখের সেই আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রায় প্রচণ্ড গরম থাকলেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বা উৎসবপ্রিয় বাঙালির পহেলা বৈশাখ যে কী উৎসবের বা কী আনন্দের, সেটি আজ আমরা পথে পথে দেখেছি। এবং মানুষের মধ্যে এই দীর্ঘদিন পর আনন্দের মাত্রা যেন আরও বেড়ে গিয়েছিল। সময় যে প্রতিশোধ নেই, সেটি কিন্তু আমরা আজকে আনন্দ শোভাযাত্রায় দেখেছি। আজকে যেসব মুখোশ বা মুখ সামনে এসেছিল, নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখে গিয়েছেন। যেখানে ছিল ফেসিবাদের মুখ, যেখানে ছিল স্বৈরাচার, জুলাই অভ্যুত্থান কিংবা মুগ্ধদের মতো অনেক প্রতীক। এবং আপনারা নিশ্চয়ই মনে আছে 2010 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়েও তারা মঙ্গল শোভাযাত্রা করেছিল। তাকে তারা তখন বিকৃতভাবে উপস্থাপন করেছিল। কিন্তু দেখেন, সময়ের প্রতিশোধ ঠিকই 10-12-14 বছর পর এবার শেখ হাসিনাকে নিয়ে তারা যে মুখোশ করেছে বা যে ফেসিবাদের যে চিত্রটি ক্যানভাসতে করেছিল, নিশ্চয়ই দেখেছেন যে দুদিন আগে সেটি তারা পুড়িয়েও দিয়েছিল এক দুর্বৃত্ত। অর্থাৎ যে পুড়িয়ে দিয়েছে তাকেও কিন্তু শনাক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের এক ছাত্র। সেও নাকি ছাত্রলীগ করত। সেই তাদের দলের নেত্রীর মুখায়ব, যদিও বিকৃত মুখায়ব, তা পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও দবে যায়নি আয়োজকরা এবং খুবই স্বল্প সময়ে 48 ঘন্টার মধ্যে তারা বিকল্প আরেকটি মুখায়ব তৈরি করেছিল ফেসিবাদের। সেটি আগেরটির চেয়ে নাকি খারাপ হয়েছে। মানুষ বলছে যে আগেরটি ভালো ছিল, এটি আরও ভয়ঙ্কর হয়েছে বা খারাপ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছবিটি দেখেই বোঝা যাচ্ছে যে কেমন হয়েছে। মানুষের উৎসব আয়োজন শুধু সকালেই থেমে যায়নি, বিকেলেও আমরা দেখেছি যে উৎসব আয়োজন মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে মানুষের যে উৎসব, সেখানে কনসার্টের আয়োজন করা হয়েছিল, মেলার আয়োজন করা হয়েছিল, ঐতিহ্য ধরে রাখার আয়োজন করা হয়েছিল। শুধু তাই নয়, নিশ্চয়ই দেখেছেন যে এবার প্রথমবারের মতো বাংলাদেশেও ড্রোন দিয়ে যেটি ফুটিয়ে তোলা হয়েছিল, ড্রোন শো করা হয়েছে। বিদেশে আমরা এর আগে দেখেছি শত শত হাজার হাজার ড্রোন দিয়ে ড্রোন শো করে। এবছরই প্রথম বাংলাদেশেও কিন্তু ড্রোন শো করা হয়েছে। 2600 ড্রোন উড়ানো হয়েছে সেখানে। 2600 ড্রোন দিয়ে যেটি দেখানো হয়েছিল যে মুগ্ধের প্রতিক্রিয়াতে ভেসে এসেছে 71 থেকে 24 পর্যন্ত তারা একটি প্রতীকী ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। প্যালেস্টাইন ইস্যুটি সামনে এসেছে। বিদেশে যে রঙিন ড্রোন শো আমরা ইতিমধ্যে দেখেছি বা অতীতে দেখেছি, তাই কিন্তু আমরা আজকে দেখেছি। যদিও এটির একদিন আগে রিহার্সালও আমরা দেখেছি, সেটিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি করেছিল। এবং এই ড্রোন শো বেশ উপভোগ্য ছিল মানুষের মাঝে। এবং অনেকে প্রশ্ন তুলেছেন যে এই ড্রোন শো করতে গিয়ে কত টাকা খরচ করলো। নিশ্চয়ই আয়োজকরা তার জবাব নিশ্চয়ই দেবেন। এই কথাটি কেন আসলো? যেহেতু প্রধান উপদেষ্টার আজকে যে পহেলা বৈশাখ উপলক্ষে যে শুভেচ্ছা বার্তা দিয়েছে, তার জন্য যে সেট তৈরি করা হয়েছিল একদমই সিম্পল, সেটির খরচ বলা হয়েছে। কারণ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে 1,500-2,000 টাকা খরচ হয়েছে। অতীতে নিশ্চয়ই মনে আছে, আগে যে সরকার ছিল তারা এই সেট বানাতে গিয়ে বা এই একটি আয়োজন করতে গিয়ে কোটি টাকা খরচ করতো। সেটি মাত্র 2,000 টাকার মধ্যে নেমে এসেছে। নিশ্চয়ই ড্রোন শোতেও তারা খুব বেশি টাকা খরচ করবে বলে আমাদের মনে হয় না, বা তারা নিশ্চয়ই সেটি ব্যাখ্যা দেবেন। আসলে আজকের যে পহেলা বৈশাখ, সেই পহেলা বৈশাখে যে আনন্দ মানুষ উদযাপন করেছে, বছর তেমন আনন্দ উদযাপন করবে, এমনটাই আমাদেরও প্রত্যাশা। তবে এর মধ্যে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বেড়ে গিয়েছে। সেটি কিন্তু বেশ উদ্বেগ এবং আতঙ্কের। সরকার নিশ্চয়ই তারও একটি ব্যবস্থা গ্রহণ করবে। মানুষ চায় যে বাজারে গিয়ে স্বস্তিতে থাকতে, সেই স্বস্তি নিশ্চয়ই নতুন বছরে মানুষের মাঝে ফিরিয়ে দেবে সরকার। সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে। ফলো দিয়ে পাশে থাকলে নতুন নতুন ভিডিও সম্বন্ধে আপডেট পাবেন। ধন্যবাদ সবাইকে।